চ্যানেলের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য সংগ্রহ করি ছাত্রছাত্রীদের কাছ থেকে, এবং অনেক সময় অনলাইনে আমাদেরকে বেশ কিছু টেস্ট কেসও নিতে হয়। তো আজকে যেটা আমরা আলোচনা করব, এই ধরনের তথ্য সংগ্রহ বা ছাত্রছাত্রীদেরকে যে টেস্ট নেওয়ার জন্য যে প্রশ্নপত্র বা যে কোনো কোশ্চেনের অ্যাডমিনিস্টার করার জন্য এই গুগল ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি যে গুগল ফর্মটা আমরা কিভাবে তৈরি করব। আমরা প্রথমে দেখুন, আমার যে গুগলের একটা পেজ খোলা আছে। এখান থেকে আমরা টাইপ করব forms.google.com। আমাকে সাইন ইন করতে হবে। চ্যানেলের নাম দিয়ে সাইন ইনটা করলাম। সাইন ইন করার পর দেখুন এরকম একটা আনটাইটেল ফর্ম আপনার আসবে। এবার সেটাকে আপনি কিভাবে করবেন, প্রথমেই আমরা যাব থিম সেটিং এ। এখানে আপনার প্রথমে একটা হেডার চুজ করুন। হেডার চুজ করার জন্য আপনি এই যে থিমগুলো আছে এগুলো থেকে আপনি হেডার চুজ করতে পারেন। কারণ আমি একটা হেডার চুজ করে নিলাম, ইনসার্ট করে দিলে কিন্তু আপনার এখানে হেডারটা চুজ হয়ে গেল। এবার আপনি এই হেডারটা আপনার পছন্দ নেই, আপনি এটাকে ক্রস করুন, ক্রস করে দিয়ে আবার চুজ ইমেজ করুন। এরপর আপনি আপলোড করে দেন। যদি আপনার কোনো ফাইলে কোনো হেডার থাকে, কোনো ছবি থাকে, সেখান থেকে ব্রাউজারের মাধ্যমে এই থিমটাকে চুজ করলাম। দেখুন এটা আপলোড হচ্ছে। এবার ডান করে দিলেই সেটা আমাদের কাছে চলে যাবে। আমাদের এই থিমটা চলে এসেছে। এবার আমরা দেখুন থিম কালারটাকে চেঞ্জ করতে পারি। সাথে সাথে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালার সেগুলোকেও চেঞ্জ করে দিতে পারি চাইলে, এবং এই যে ফন্ট স্টাইল, সে ফন্ট স্টাইলটাকেও আমরা চেঞ্জ করে দিতে পারি। দেখুন আমাদের এই ফন্ট স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। এবার আমরা এই আনটাইটেল ফর্মটাতে ক্লিক করব। তারপর আমরা পারপাসটা লিখে দিই অ্যাসাইনমেন্ট সাবমিশন। এবার এটা ডেসক্রিপশন আপনি যান, বলুন যে প্লিজ সাবমিট উইদিন 7 days। এবার তাহলে আমরা অরিজিনাল জায়গাতে আছে এটা কাট করে দিয়ে আমরা আসছি। আরেকটা বিষয় আমরা এখানে দেখাবো, সেটা হচ্ছে সেটিং আমরা কি করব, কালেক্ট ইমেল অ্যাড্রেস, এটাতে আপনি ক্লিক মেরে দিন। ইয়ে করবো, আমরা প্রত্যেকের আমরা ইমেলটা কালেক্ট করবো। রিকোয়ার্ড সাইন ইন মানে হচ্ছে যে আপনি একটা ইমেল বা একবারই তারা সাইন ইন করতে পারবে বা জমা দিতে পারবে, সেই জন্য এটাকে আমরা ক্লিক করে দিন। তাহলে এগুলো রিকোয়ার্ড ফিল্ড হয়ে গেল। রেসপন্ডেন্ট ক্যান এডিট আফটার সাবমিশন, সেটা আপনি না দেওয়াটাই ভালো, আপনি এটাকে অ্যালাউ না করাই ভালো। তাহলে আমাদের এটা গেল। প্রেজেন্টেশনের জায়গাতে আসুন, শো প্রোগ্রেস বার, এটাকে ক্লিক করেন। সাপোজ কোশ্চেন অর্ডার, এটা এখন দেওয়ার দরকার নেই। কুইজটা আমরা পরে দেখো যখন কুইজ করবো এটার মাধ্যমে। এবার সেভ করে দিন। তো সেটিং আপনার কমপ্লিট হয়ে গেল। এবার আপনি কিভাবে এই যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিভাবে আপনি দেবেন। এবার আমরা আসি যে ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে রিকোয়ার্ড ফিল্ড, আমরা আগে দেখিয়েছি। এবার আমরা কি করব না, একটা করে কোশ্চেন অ্যাড করব। ধরা যাক আমরা কোনো একটা তার জানতে চাইছি, তার নাম দিল। নামটাকে আমরা কি ফর্মে জানতে চাইবো না, শর্ট আনসার। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, শর্ট আনসার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, চেক বক্স, ড্রপ ডাউন, ফাইল আপলোড ইত্যাদি। আমরা সব একটা একটা করে তার এক্সাম্পলগুলো আপনাদেরকে দেখাবো। নেম আমরা শর্ট টেক্সটে দিলাম, ব্যাস। এবার এইটা করে দিন। নেমটা রিকোয়ার্ড মানে হচ্ছে এটা কম্পালসারি, এটা আগে তাকে নেমটা দিতেই হবে। তাহলে এটাকে হলো রিকোয়ার্ড করার পর আবার আপনি তাদেরকে অপশন দিন, নাম সে আপনি তাকে দিলেন ক্লাস। এই ক্লাসে আপনি ড্রপ ডাউন মেনুটাকে দিয়ে দিই আমরা। ড্রপ ডাউন মানে তাদের কাছে কিন্তু আর অপশন থাকলো না, আমরা যে অপশনগুলো তার মধ্যে তাকে চুজ করতে হবে। সে ধরা যাক ক্লাস 10, ক্লাস 11, 12, এই তিনটে ক্লাস আমি দিয়ে দিলাম, এবং এটাকে আমি রিকোয়ার্ড ফিল্ড দিয়ে দিলাম, এটা কম্পালসারি। তাহলে ক্লাস হয়ে গেল। এবার ধরা যাক আমি সেকশন অ্যাড করব। তাহলে সেকশন সে এখানে অপশন আপনি দিতে পারেন, এটা মাল্টিপল চয়েসে দেবো তাহলে দাগ দেবে, বা এটা একটা ড্রপ ডাউন মেনু দেওয়াই ভালো। এটাকে আমরা দিলাম সেকশন এ, সেকশন বি, আপনি চাইলে আরো বাড়াতে পারেন, অসুবিধা কিছুই নেই। ব্যাস, এগুলোকে রিকোয়ার্ড ফিল্ডে গিয়ে আপনি কিন্তু ক্লিক করে দেবেন, যাতে এটা কম্পালসারি। এবার আপনি চাইছেন তার একটা ফটো, আপনি তাহলে দিলেন এখানে ফটো। এবার ফটোটাকে আপনার কিসে অপশনে দিতে হবে, ফাইল আপলোডের অপশন দিতে হবে।
এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যখনই আপনি ফাইল আপলোডের অপশন দেবেন তখন কিন্তু ইনকামবেন্ট অর্থাৎ ছাত্রছাত্রী যাদেরকে পাঠাবেন তাদেরকে কিন্তু সাইন ইনটা করতেই হবে, সেই কথাটাই এখানে বলা আছে। তারা সাইন ইন যতক্ষণ না করবে ততক্ষণ এই ফর্মটা কিন্তু তারা ফর্ম ফিলআপটা করতে পারবে না। ফটোর ক্ষেত্রে কিন্তু ফটো যদি আমি বাদ দিই তাহলে কিন্তু তারা সাইন ইন না করেও ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে আপনি কন্টিনিউ করে দেন। কন্টিনিউ করে দেওয়ার পরে দেখুন আপনি এবার কি দিলেন, যে এখানে দুটো, যে একটাই ফটো দেবে না একাধিক ফটো দেবে। তাহলে এবার এখানে ফাইল সাইজটা দিয়ে দিন, তাহলে আমরা 1 MB দিলাম ম্যাক্সিমাম সাইজ, ব্যাস এটাও একটা রিকোয়ার্ড ফিল্ডের মধ্যে দিন। এবার আপনি চাইলে সিগনেচার নিতে পারেন, আরো অনেক কিছু আপনি চাইলেই কিন্তু এটাকে দিতে পারবেন। তাহলে এই যে জায়গাগুলো গেল, এটা হচ্ছে আমাদের জেনারেল ইনফরমেশন, সেগুলো আপনার রেডি হয়ে গেল, এটাকে আপনি রিকোয়ার্ড ফিল্ডের মধ্যে দিয়েছেন। এবার আমি এই যে ফর্মটা হলো, এই ফর্মটাকে আপনি একটু এই যে বাটনটা আছে, এই বাটনটা আছে, সেই বাটনটা দিয়ে আপনি তাকে কি করতে পারেন না, আপনি প্রিভিউ করে নিতে পারেন। দেখুন ফর্মটা আপনার ঠিক এইরকম দাঁড়িয়েছে। দেখুন সবগুলো যে রিকোয়ার্ড ফিল্ড, অর্থাৎ এগুলো কম্পালসারি, এগুলো ছাড়া কিন্তু আপনার ফর্মটা সাবমিট করা যাবে না। এরপর আমাদের আরো কিছু তথ্য যদি থাকে সেটা আমরা কিভাবে দেখবো, সেটা আমরা এখন আলোচনা করব। এবার আপনি চাইছেন যে এবার তার অ্যাসাইনমেন্টটা সাবমিট করবো, অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট যাই হোক না কেন। এবার এটার জন্য আপনাকে ফাইল আপলোডের অপশন দিতেই হবে। তাহলে আপনি এখান থেকে ফাইল আপলোডের অপশনটা দিলেন। এবার ফাইল আপলোড যেটা আগে বলেছিলাম সেইভাবে, এবার এখানে আপনি একটা ফাইল দিতে পারেন, 5টা ফাইল দিতে পারেন, 10টা ফাইল দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। এবং এখানটাতে ফাইল সাইজটা নিশ্চয়ই, যেমন ফটো 1 MB দিয়েছে, এটা 10 MB আমরা জায়গা দিতে পারি, আমরা তার থেকে আরো বেশি জায়গা দিতে পারি। এটাকে রিকোয়ার্ড ফিল্ড করে দিলেন। রিকোয়ার্ড ফিল্ড এটা করে দেওয়ার পরেই আপনার কিন্তু ফর্মটা রেডি হয়ে গেল, যেটা আপনি প্রিভিউতে একবার দেখে নিতে পারেন। এরপর আপনাকে ফর্মটা পাঠাবেন কিভাবে, সেন্ড অপশনে এবার আপনি একে মেলে পাঠান, কারণ মেলের মাধ্যমে অথবা ফেসবুক, টুইটার এগুলোতে আপনি শেয়ার করতে পারেন। যাই হোক আমরা দেখে নিচ্ছি, মেলে পাঠাই, দুটো মেল আইডি লিখি, বেশ এইভাবে দিয়ে আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন। তারপর এটাকে আপনি সেন্ড করে দিলেন, বেশ এবার ইনকামবেন্টের কাছে ফর্মটা পৌঁছে গেল। এবার আমরা দেখি ইনকামবেন্ট কিভাবে রিপ্লাই দিচ্ছে, আমরা সেটা কোথায় পাবো। এবার যাদেরকে আমরা ইনভাইট করেছি তাদের কাছে এই দেখুন এডুটেকের তরফ থেকে একটা মেসেজ এসেছে, অ্যাসাইনমেন্ট সাবমিট। এটাতে ক্লিক করবেন জাস্ট, তাহলে দেখুন এই ধরনের একটা পেজ আসবে। সেখানে কি বলা হচ্ছে, অ্যাসাইনমেন্ট সাবমিট, প্লিজ সাবমিট উইদিন 7 days, এই ধরনের একটা ইনফরমেশন। ওরা ফিল আউট ফর্মটা করলো, এবার দিচ্ছি। দেখুন ড্রপ ডাউন মেনু এসে গেছে, সেকশন, এটাও ড্রপ ডাউনে আমরা দিয়েছিলাম ফটো। আমাকে ফাইল অ্যাটাচ করতে হবে, এখানে সিলেক্ট ফাইল, আমার ড্রাইভ থেকে আমি নিয়ে নিচ্ছি। অ্যাসাইনমেন্টটা এবার আমি অ্যাটাচ করব, সেম প্রসিডিওর, অ্যাসাইনমেন্ট আপলোড, আমাদের শেষ। অর্থাৎ ইনকামবেন্ট এইভাবে রেসপন্ডটা করবে। এবার এই পেজে এসে পড়ে সাবমিট বলে দিলেই ইনকামবেন্টের কাজ শেষ, অর্থাৎ যার কাছে মেসেজ গেছে তিনি অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিলেন। সিমিলারলি আরেকজনেরটা আমরা দেখব। দেখুন এখানে লেখা আছে অ্যাসাইনমেন্ট সাবমিশন, ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হলো যে কিভাবে আমাদের যে রেসপন্সগুলো দেওয়া হলো সেই রেসপন্সগুলো কোথায় পাওয়া যাবে। এখন দেখুন এই এডুটেক চ্যানেলের তাদের যে জিমেলটা খুলবেন, খোলার পর এই যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, যে অ্যাপসগুলো আছে, এখানে দেখুন গুগল ড্রাইভে ক্লিক করবেন। গুগল ড্রাইভে ক্লিক করলে তিনি যাবতীয় রেসপন্সগুলো পেয়ে যাবেন। এই যে অ্যাসাইনমেন্ট ফাইল যেটা তিনি ক্রিয়েট করেছেন, এই যে বিভিন্ন যে অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়েছে যে দুজন, সেগুলোও তিনি পেয়ে যাচ্ছেন। এখন আমরা এইটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করে কি পাবো, দেখুন যে এখানে ক্লিক করার পর রেসপন্সেসে যাব। রেসপন্সেসে কি দেখাচ্ছে, রেসপন্সেসে দেখা যাবে হু হ্যাড রেসপন্ডেড, এখানে দুজন রেসপন্স করেছেন এবং তাদের যে রেসপন্সের যে বিষয়গুলো সেগুলো চার্ট দেখাচ্ছে, কি কি ফটো, কি কি অ্যাসাইনমেন্ট এসেছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে ক্লিক করলে এই যে গুগল ফোল্ডারেও আপনি দেখতে পাবেন সরাসরি। বা আপনি চাইলে আপনি একটা এক্সেল জেনারেট করুন, ধরুন যদি অনেক রেসপন্ডেড হয় তাহলে এক্সেল জেনারেট করবেন। এখানে ক্লিক করলেই আপনার এখানে দেখুন টাইম ওয়াইজ, ইমেল, তাদের নাম কি, ক্লাস, সেকশন সব মিলে কিন্তু আপনার একটা কি হয়েছে না
আপনাদের জেনারেট করে গেছে। এবার এইখানে আপনি ক্লিক করলেই তাদের ছবি বা অ্যাসাইনমেন্ট সবগুলো কিন্তু আপনি সহজেই পেয়ে যাচ্ছেন। ছবি, এরপর দেখুন এখানে ক্লিক করুন, আপনি অ্যাসাইনমেন্টটাকেও আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবার আপনি যদি অ্যাসাইনমেন্টটাই পেতে চান, মাই ড্রাইভ থেকে দেখুন এইখানে অ্যাসাইনমেন্ট আছে। এখানে দেখুন মাই ড্রাইভে যাওয়ার পর এই যে অ্যাসাইনমেন্টের ফাইল রেসপন্স যেটা আছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর ফটো ফাইল একটা হবে যেটাতে অ্যাটাচমেন্ট হয়েছে, আর একটা অ্যাসাইনমেন্ট ফাইল হবে। এই ফটো ফাইলে যদি ক্লিক করেন তাহলে ফটোগুলো দেখতে পাবেন, আর যদি আপনি অ্যাসাইনমেন্ট ফাইলে ক্লিক করেন তাহলে আপনি অ্যাসাইনমেন্ট ফাইলগুলো দেখতে পাবেন। এই দেখুন অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট। ধন্যবাদ সবাইকে।